টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন। এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ জ্বালিয়া সূর্যকিরণের অনুকরণে তাহারা সাতটা রূপার জড়ি উপর হইতে যেন বর্ষণ করিয়াছিলেন। অর্থাৎ তারা অনেক অর্থ খরচা করে তখনকার দিনে বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং এইভাবে তারা অর্থ অপচয় করতেন। তারা একবার কোনো একটা উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করার প্রতিজ্ঞা মনে করিয়ে এতই দ্বীপ জ্বালিয়েছিল যে মনে হচ্ছিল সূর্যকিরণের আলোয় সাচ্চার উপর জরির মতন তাদের বর্ষণ করে যেমন চারিদিক আলোকময় করে ফেলেছিল। ইয়া হইতে সকলে বুঝিবেন সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না। এর থেকেই বোঝা যায় যে সেকালের বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে মানে পরস্পর বংশানুক্রমে স্থায়ী হতো না। বহু বতিকা বিশিষ্ট প্রদীপের মতন নিজের তৈল নিজে অল্পকালের ধুমধামেই নিঃশেষ করে ফেলিতেন। এবং তখনকার দিনে জমিদাররা কি করিত, নিজেদের যে অর্থ সম্বল ছিল, যা তারা রোজগার করিত এবং যা জমা সঞ্চিত সম্পদ ছিল, তারা খুব অল্পকালের মধ্যেই নিজেদের আহ্লাদ আমোদ প্রমোদের জন্যে তারা শেষ করে ফেলত। পরের স্ট্রেঞ্জার, আমাদের কৈলাসচন্দ্র রায়চৌধুরী সেই প্রত্যক্ষ যশ নয়নজোড়ের একটি নির্বাপিত বাবু। অর্থাৎ আমাদের কৈলাসচন্দ্র রায়চৌধুরী হলেন সেই নয়নজোড়ে জমিদারের সর্বশেষ জমিদার। ইনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন তৈল তখন প্রদীপের তলদেশে এসে ঠেকেছিল। ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোড়ের বাবুয়ানা গোটাকটক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল। সমস্ত বিষয় আশয় ঋণের দায় বিক্রয় হইল। যে অল্প অবশিষ্ট রইল তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা অসম্ভব। অর্থাৎ কৈলাসচন্দ্র রায়চৌধুরী যখন জন্মগ্রহণ করেছিলেন তার কিছুকাল জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই তার পিতার মৃত্যু হইল এবং পিতার মৃত্যুর পরে কিছু শ্রাদ্ধ শান্তি এবং যেটুখানি যা অবশিষ্ট সঞ্চয় অল্প ছিল সেগুলো তার শেষ হয়ে গেল এবং বাকি যা ছিল তা বিষয় আশায় সমস্ত কিছু বিক্রয় করে দিতে হলো ঋণের দায়। যা অল্প বিশিষ্ট রইল তার পূর্বপুরুষ যা ছিল তা দিয়ে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব হয়ে পড়িল। সেই জন্যেই নয়নজোড়ে ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলকাতায় আসিয়া বাস করিলেন। পুত্রটিও একটিমাত্র কন্যা রাখিয়া হতগৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোক গমন করিলেন। অর্থাৎ নয়নজোড় ত্যাগ করিয়া যখন কৈলাসচন্দ্র রায়চৌধুরী তার একটিমাত্র সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে যখন কলকাতায় এসে বসবাস শুরু করেন, কিছুদিনের মধ্যে তার ছেলেও মারা গেলেন এবং তার একটি মেয়েকে রেখে তার ছেলে মারা গেলেন। তাহার কলিকাতার প্রতিবেশী। এখানে আমরা বলিতে লেখকদের বোঝানো হচ্ছে। আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত। আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন। তিনি কখনো হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না, কড়াক্রান্তির হিসাব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তার মনের মধ্যে কোনো লালসা ছিল না। সেজন্য আমি তাহার একমাত্র পুত্র, তাহার নিকট কৃতজ্ঞ আছি। আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি, ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি। শূন্য ভাণ্ডারের পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্ধুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হইত। অর্থাৎ আমাদের ইতিহাসটা তাহাদের সম্পূর্ণ বিপরীত। এখানে আমাদের বলতে লেখক নিজেদের জীবনযাত্রার ইতিহাসটা নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র রায়চৌধুরীর জীবনযাত্রার ইতিহাসের থেকে সম্পূর্ণ বিপরীত ছিলেন। আমার পিতা বলতে এখানে লেখকের পিতার কথা লেখক বলেছেন যে তিনি অনেক কষ্ট করে ধন উপার্জন করেছেন এবং তিনি সমস্ত রকম সংসারে কড়াক্রান্তি হিসাব রাখিতেন, মানে সমস্ত রকম হিসাব নিকাশ করিয়াই খরচা করিতেন এবং বাবু উপাধি লাভে তার কোনো লালসা ছিল না এবং তিনিও তার যথেষ্ট উপযুক্ত পুত্র এবং তিনি নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছেন এবং প্রাণ ও মান রক্ষার জন্যে যথেষ্টভাবে তিনি অর্থ উপার্জন করেছেন। এবং তার কাছে মনে হয়, অর্থাৎ লেখকের কাছে মনে হয় যে শূন্য ভাণ্ডারের পৈতৃক বাবুয়ানার চেয়ে তার পিতার যে লোহার সিন্ধুকের পৈতৃক কোম্পানির কাগজ আছে তা অনেক বেশি মূল্যবান। বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের উপর যখন দেদার লম্বা চওড়া চেক চালাইতেন তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত। লেখক যখন দেখিতেন যে পূর্ব গৌরবের ফেল করা যে ব্যাংকের চেক উপরে নয়নজোড়ে জমিদারবাবু চেক সাইন করে দিতেন বা সই করে দিতেন তখন তার কাছে বড্ড অসহ্য লাগিত লেখকের কাছে। লেখকের মনে হইত আমার পিতা স্বহস্তে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া
কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতিজ্ঞা অনুভব করিতেছেন। আমি রাগ করিতাম এবং ভাবিতাম অবজ্ঞাযোগ্যকে যে লোক সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া নানা প্রলোভন অতিক্রম করিয়া লোকমুখে তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া অশান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি একটি রূপের স্তরের সম্পদের একটি সমচ্চিত পিরামিড একাকী স্বহস্তে নির্মাণ করিয়া গিয়াছেন। তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা তো নয়। অর্থাৎ লেখকের কাছে লেখক দেখিতেন যে তার পিতা কত কষ্ট করে অর্থ উপার্জন করেছেন এবং তিনি তখন মনে মনে ভাবতেন যে অবজ্ঞার যোগ্য কে। তিনি যখন দেখতেন যে নয়নজনের জমিদার মিথ্যে ফেল করা ব্যাংকের উপরে চেক চালাতেন তখন তিনি সেটা মেনে নিতে পারতেন না। তিনি ভাবতেন যে যে মানুষ অর্থাৎ লেখকের বাবা কঠোর ত্যাগ স্বীকার করিয়া সারা জীবন নিজের সমস্ত নানান প্রলোভন অতিক্রম করিয়া তিনি তার খ্যাতি অর্জন করেছেন এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তিনি জীবন সংগ্রামে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সমুচ্চ একটি পিরামিড নিজ হস্তে তৈরি করে গেলেন। তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলে যে তিনি কম লোক ছিলেন এমন তো নয়। থ্যাংক ইউ।